শুনলাম নাকি আজকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর আমি কেমন টাইপের ছেলে ভাই, ঝড় দেখাবো তোমাদেরকে ব্লগে। বৃষ্টি পড়েছে, তার সাথে সাথে রোদও উঠে গেছে। এই যে দেখো, শুনেছি নাকি বৃষ্টি পড়েছে, তার মধ্যে যদি রোদ উঠে যায় তখন নাকি শিয়ালের বিয়ে হয়। ছোটোবেলায় আমরা এটাই জানতাম। ঠিক আছে, দেখো বৃষ্টিটা এনজয় করছি। ছোটোবেলায় যখন আমরা ছিলাম এরকম বৃষ্টি পড়তো, আমরা জামা প্যান্ট খুলে একটা গামছা পরে পাড়ার এ রোড থেকে ও রোড দৌড়িয়ে বেড়াতাম, বৃষ্টিতে ভিজতাম, সে মজা করতাম। কিন্তু এখন আমরা বৃষ্টি উঠলে গেলে আমরা কোনো শেডের নিচে ভাগি, বাড়িতে ঢোকার চেষ্টা করি, মানে নিজেকে বাঁচাই বৃষ্টি থেকে। মানে সময়টা এইভাবে করে পরিবর্তন হয়েছে। এটা আমাদের মানে সময়ের সাথে সাথে যেমন মানুষ চেঞ্জ হয়, আমরা চেঞ্জ হয়ে গেছি। আর যখনকার বৃষ্টি পড়তো, যখনকার দেখতাম যে জল শেষ হয়ে গেছে আকাশ থেকে, তখন এরকম টিনের শেডের নিচে দাঁড়িয়ে যেতাম, আর এরকম করে জল পড়তো, ওর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতাম। क्या कर रहे तुम लोग? नहा रहे हैं और क्या। দেখো গাইস, এই পুকুরে সাপ আছে প্রচুর, এখন দেখতে পাচ্ছি না, বাট যখনকার বৃষ্টি আরও বেশি পড়বে তখন এই পুকুর থেকে সাপগুলো উঠে উঠে উপরে চলে আসে। আর তেমন বিষাক্ত সাপ থাকে না, যেটাকে ঢোড়া সাপ বলে, ঢোড়া সাপ থাকে। বাচ্চা কাচ্চা আমার ব্লগিং দেখছে করা, হ্যাঁ কিছু না, এটা এটা ক্যামেরা আছে, ক্যামেরা। এমনি পুকুরের ভিডিও বানাচ্ছি, আমি কন্ট্রাক্ট নেবো এবার। ফার্স্ট টাইম আমি নিজের পাড়াতে ব্লগিং শ্যুট করছি, তো আমার পাড়ার লোকরা আমাকে দেখছে। আর বেশিরভাগই আমার পাড়ার লোকরা জানে না যে আমি কী করি না করি, জানে যে চাংড়া দিনমান ঘরে ঢুকে থাকে আর পড়ে থাকে। আর পাড়ার লোকরা বেশিরভাগই জানে না যে আমি ভিডিও বানাই বা কিছু একটা করি, তো সেটার জন্য একটু মজাও লাগে আমার। মালদা রেলওয়ে পার্ক গত 1-2 মাস থেকে বন্ধ আছে, কেন কি কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। যেহেতু এটা কন্ট্রাক্টের আন্ডারে থাকে, কেউ কেউ 2 বছরে 3 বছরের কন্ট্রাক্টে থাকে, তো 3 বছর 2 বছর তারা এখানে বিজনেস করে পার্কের। তো এখন 2-3 মাস থেকে বন্ধ আছে, কেন কি কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। আবার কন্ট্রাক্ট হবে, তারপরে আবার পার্ক ওপেনে হবে। তো সেটা নিয়ে আজকে একটু তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব। আর আমি চলে এসেছি এখন মালদা রেলওয়ে পার্কের ভিতরে। যেমনটা দেখতে পাচ্ছ, বন্ধ হওয়ার পরে চারিদিকটা পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে একদম। তো আই থিঙ্ক আবার কেউ যখন এটা নতুন কন্ট্রাক্ট নিবে, এখনও অবধি জানি না কন্ট্রাক্টের কী খবর, জনকা কেউ নতুন কন্ট্রাক্ট নিবে, আবার এখানে রেনোভেশন হবে, আবার এখানে নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার এই পার্কটাকে ওপেন করা হবে। তখন তোমরা আবার আসতে পারবা, নিজেদের কোয়ালিটি টাইম কাটাতে পারবা এই জায়গাতে এসে। বর্তমানে তোমরা এখন এটা দেখতে পারছো, আর যখন এই পার্কটা আবার থেকে ওপেনিং হবে আমি তোমাদেরকে ডিটেলস শেয়ার করে দেবো আমার এই ব্লগের মাধ্যমে। আর বাস একটা কথা বলতে চাই, সবই তো ঠিক আছে, বাট এই পার্কে যারা প্রেম করে তাদের প্রেম সাকসেস হয় না। কেন এই পার্কে ভাই যারা এসেছে তারাই জানে, বেশি কিছু বলতে চায় না। বাট এই পার্কের নেচারটা আমাকে সত্যি ভালো লাগে, কিন্তু কিছু কিছু ছেলেমেয়েদের নেচার খারাপ হয়ে যায় এখানে আসার পরে। আচ্ছা, আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, যেহেতু এটা আমার বাড়ির সামনে, সে কারণে আমি তোমাদেরকে এসে এখানে দেখিয়ে দিলাম। তো যেমন আমি তোমাদেরকে দেখালাম মালদা রেলওয়ে পার্ক আবার নতুন করে কেউ কন্ট্রাক্ট নেবে, তারপরে তোমরা এখানে আসতে পারবা, আবার পার্ক ওপেন হবে আগের মতো। আই থট যে এখনও মনে হয় 1 থেকে 2 মাস সময় লাগবে পার্ক ওপেন হতে। তো আমি অনেক কাউকে এসে দেখছিলাম যে টোটো করে নামছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে ঘুরে ঘুরে যাচ্ছে, তাদের ভাড়া ফালতু লাগছে। তো আমার ভিডিওর মাধ্যমে তাদের যদি 20-25 টাকা বেঁচে যায় তো সেটা অনেক, নিজেকে মনে করবো যে হ্যাঁ আমি একটা ভালো কাজ করেছি। আমি অনেক ভালো কাজ করি। আমি কানে আমার আসলে কোথায় থেকে ভেসে যে আজকে নাকি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। আর যেভাবে ঝড়টা উঠেও ছিল, যেভাবে আকাশ আলো ঘনিয়ে এসেছিলো, আমি ভেবেছিলাম কিছু একটা বড় আজকে হবে। তো আমি ভাবলাম চল একটু নেচারের ব্লগিংও করে নেবো, আর আমাকে তো ভালো লাগে এরকম পরিবেশ, তো তোমাদেরকে দেখাবো। বাট তেমন কিছু হলো না। আর অল্প বৃষ্টি পড়াতে আবার দেখো আগের মতন রোদ চকচক করছে আমাদের স্ট্রিট। আমার গান আসছে খুব তাড়াতাড়ি, মালদা শহর 1 তারিখে রিলিজ হয়ে যাবে, তো খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবা। আর যদি ভিডিওটা আমি গানের আপলোডের পরে দেখছো তো একটা কথা বলবো, পেজে গিয়ে চেক আউট করো। লাভ ইউ অল, পিস আউট, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।